আছে না, নেই কাজ তো খই ভাজ। কাজ না থাকলে এই একটা মোয়া দিয়ে কিন্তু বসিয়ে দিতে পারো, বেশ অনেকক্ষণ সময় লেগে যাবে। যাদের কাজ নেই আর যাদের দাঁত নেই তারা তো আমার আজকের এই রেসিপিটা থেকে দূরেই থাকো। আরে না না, মজা করছিলাম। এই খুদের মোয়া খেতে কিন্তু আমার বেশ লাগে, আর যারা যারা খেয়েছো আমার মনে হয় সবারই ভীষণ ভালো লাগে খেতে। আমার শাশুড়ি মাকে তো কদিন ধরে পাগল করে দিয়েছি, মা শীত পড়ে গেল আর দোকানে খুদও চলে এসেছে, খুদের ভাত খেলাম কিন্তু তুমি কিন্তু আমাকে খুদের মোয়া করে খাওয়ালে না। তাই মা আজকে খুদের মোয়া বানাতে বসেছে। সব দিন তো চাল ভাজা যায় না, নিয়ম আছে শনি মঙ্গলবার ভাজতে নেই, ছেলে মেয়ের জন্মবারে ভাজ। মা আজ সোমবারই ভাজতে বসেছে খুদগুলোর মধ্যে অল্প নুন দিয়ে তার মধ্যে হাতের মধ্যে একটু জল দিয়ে সামান্য মেখে নিতে হবে, তাহলে খুদগুলো ভালো ভাজা হবে। এবার কড়াইটা পুরো গরম করে তারপরে খুদটা দিয়ে শুধু নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবে খুদগুলো সুন্দর একা একাই ফুটে উঠবে আর ভাজা হয়ে যাবে। পরে দুটো কুচুর মুচুর করে দুটো খুদ ভাজাও খেয়ে নিলাম। তারপরে কড়াইতে অল্প জল দিয়ে দিলাম, তারপর গুড় দিয়ে দিল মা। শুনেছি জল দিলে নাকি পাকটা ভালো আসে। এবার গুড়টা নাড়তে নাড়তে যেই পাক চলে আসবে দেখতে হবে পাকটা হয়েছে কিনা। একটা বাটির মধ্যে একটু গুড় ফেলে হাত দিয়ে দেখে নিতে হবে চিটচিট হয়েছে কিনা। তারপরে চিট হয়ে গেলে আস্তে আস্তে করে খুদগুলো দিতে হবে আর খুব তাড়াতাড়ি করে পাকাতে হবে, না হলে কিন্তু কেটে যাবে। খুদ ভাজা মোয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।